আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, হে মুসলমান, চারিদিকে বিভ্রান্ত চলছে। ইসলামের মধ্যে ঝামেলা তৈরি করার জন্য, ইসলামের মধ্যে বিভেদ তৈরি করার জন্য, মুসলমানদের মধ্যে অশান্তি তৈরি করার জন্য, ওলামাদের মধ্যে বিভাজন তৈরি করার জন্য, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে জানিয়ে দিলেন, হে মুমিনরা তোমরা সাবধান থাকবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান হলো তোমাদের প্রকাশ্য শত্রু। সেই শয়তানের চক্রান্ত থেকে তোমরা সাবধান থাকবে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, তোমাদের মাঝখানে দ্বন্দ্ব লাগানোর চেষ্টা করবে, তোমরা সেই দ্বন্দ্বে পা দেবে না। তোমরা আল্লাহ এবং রাসূলের পথে চলবেন, আউলিয়ায়ে কেরামরা যেভাবে চলেছেন সেভাবে চলবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে সুন্দর করে জানালেন, হে মুমিনরা, যখন তোমাদের মধ্যে মতপার্থক্য তৈরি হবে তোমরা ইসলাহ করে নাও, তোমরা মিটিয়ে নাও। মুসলমান শুনে রেখে দেন, লক্ষ লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করে যাচ্ছে, আর আমরা নিজেদের মধ্যে যদি বিভেদ করি তাহলে আমরা কেমন করে মোকাবেলা করব? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এরই জন্য আমাদেরকে আল্লাহ এবং রাসূলের পথে আসতে হবে, এরই জন্য আমাদেরকে কোরআন এবং হাদিসের পথে আসতে হবে। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এই হাযাল কিতাব, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি বান্দারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত পাবে। হেদায়েত পাবে কারা? মুত্তাকি বান্দা যারা, মুত্তাকি বান্দারা আল্লাহর কোরআন থেকে হেদায়েত প্রাপ্ত হবে। আখেরি জামানাতে বিশ্বনবী সোনার জবানে বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই তোমাদের, মানুষ সকালবেলা মুমিন থাকবে, সন্ধ্যাবেলা কাফের হয়ে যাবে। সন্ধ্যাবেলা মুমিন থাকবে আর সকালবেলা কাফের হয়ে যাবে। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। ইউসবিহু রাজুলু মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরান ইয়াবিউ দীনাহু বিআরজিম মিনাদ দুনিয়া। মানুষ সকালবেলা মুমিন, সন্ধ্যাবেলা কাফের, সন্ধ্যাবেলা মুমিন, সকালবেলা কাফের। তারা দিনকে বিক্রি করে দেবে দুনিয়ার স্বার্থে। মুসলমানদের মধ্যে এত বিভেদ, এত বিভাজন, এত ঝগড়া, এত অশান্তি, মারছে মুসলমান, মরছে মুসলমান। কিয়ামতের আলামত গুলোর মধ্যে ছোট আলামত, কিয়ামতের আলামত গুলোর মধ্যে ছোট আলামত। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, এ থেকে বাঁচবেন কিভাবে? এ থেকে পরিত্রাণ পাবেন কিভাবে? বিশ্বনবী আমার বিদায় হজের সময়তে 1,20,000 সাহাবাদের মাঝখানে আরাফাতের ময়দানে জাবালে রহমত পাহাড়ের উপর দাঁড়িয়ে যখন ভাষণ দিয়েছিলেন, সে সময় দয়ার নবী বলেছিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, যারা এখানে উপস্থিত আছো, যারা উপস্থিত নাই তাদের কাছে সংবাদটা তোমরা পৌঁছে দিও। আমি রাসূলুল্লাহ, এটা হতে পারে আমার শেষ বক্তব্য, শেষ লেকচার, তবে আমি তোমাদের কাছে যে বক্তব্যটা রাখলাম সেটা মানুষের কাছে পৌঁছে দিও। হে তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার সেই সময় বলেছিলেন, তোমাদের জন্য আমি দুটো জিনিস রেখে দিয়ে গেলাম,
কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব তোমাদের জন্য রাখলাম, ওয়া সুন্নাতে রাসূলি, আমি রাসূলের সুন্নতটা তোমাদের জন্য রেখে দিলাম। কোরআন মাজিদ আর হাদিস, কোরআন মাজিদ আর হাদিস পাক আমি তোমাদের জন্য ছেড়ে গেলাম। এই দুটো জিনিসকে যদি কিয়ামত পর্যন্ত তোমরা আঁকড়ে ধরতে পারো, তোমরা পৃথিবীর জমিনে কখনো বিভ্রান্তির শিকার হবে না। তোমরা বিভ্রান্তের শিকার হবে না। এই কোরআন মাজিদ আর হাদিস পাককে আঁকড়ে ধরতে হবে। আমি বিভ্রান্ত করছি যাই, রোল নাম্বারের নাম্বারিংটা যদি ভুল হয়ে যায়, একের জায়গায় 2 বসে যায়, 2-এর জায়গায় যদি 5 বসে যায়, রোল নাম্বার ভুল হয়ে যায়। আর রোল নাম্বার ভুল হয়ে গেলে মাস্টার খাতা দেখবে না। যতই আপনি লেখা লেখেন না কেন, আপনার খাতা পাস হবে নাই, পরীক্ষায় মাস্টার খাতা দেখবে নাই, রেজাল্টে আপনি কোয়ালিফাই করতে পারবেন নাই। মনে রাখবেন, রোল নাম্বারটা যেন সঠিক হয়, রোল নাম্বারের নাম্বারিংটা যেন ভুল না হয়। রোল নাম্বারের নাম্বারিং কোনটা বাবা? রোল নাম্বার হলো আপনার আমার ঈমান। এটাকে আমি আবার চিপ বলি, চিপ। সিম কার্ড বলি, সিম কার্ড। সিম কার্ড ছাড়া যেমন মোবাইলের কোনো দাম নাই, এই ঈমান ছাড়া মুসলমানের কোনো মূল্য নাই। সিম কার্ড ছাড়া যেমন মোবাইল কাজ করে নাই, ঈমান ছাড়া মুসলমানের জীবনে কোনো মূল্য নাই। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, প্রথম অ্যান্ড্রয়েড মোবাইলে আপনাকে সিম কার্ড লাগাতে হয়। সিম কার্ড লাগানোর পরে আপনাকে রিচার্জ করতে হয়, রিচার্জ করে বিভিন্ন অ্যাপস ডাউনলোড করতে হয়, বিভিন্ন অ্যাপসের মধ্যে দিয়ে বিভিন্ন রকম যোগাযোগ হয়। হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে মেসেজ করা যায়, ফেসবুকের মধ্যে দিয়ে মাঝে মাঝে সেলফি তুলে ছাড়া যায়। মার্ক জুকারবার্গ পৃথিবী বিখ্যাত তৈরি করেছেন একটা অ্যাপস, মার্ক জুকারবার্গ। হে তরুণ যুবকেরা, ফেসবুক তৈরি করেছে, ফেসবুক মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক, তাই তো নাকি? হ্যাঁ মুদান নাম শুনেছেন তো নাকি? কে ফেসবুক তৈরি করেছে? এই ইয়ং ছেলেরা ফেসবুক ঘাটে না? কারা কারা ফেসবুক চালায় হাত তুলেন তো দেখি। আরে লজ্জা করার কিছু না, একটু হাত তোলেন। কারা কারা ফেসবুক চালায়? আস্তে আস্তে উঠছে কেন? তাড়াতাড়ি হাত তোলে, এত দেরি হয়? ম্যাক্সিমাম সবাই চালায়, হাত তুলছে না। আর ভাই আমি আপনাদের ঝগড়া করছি না, খারাপ বলছি আপনাদের। ফেসবুক তো ভালো, খারাপ কিছু না। ভালো চালালি ভালো, খারাপ চালালে খারাপ। মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। সেখানে দেখাচ্ছে মুসলমান তার নিজের লুক। যদি এরকম জলসার কোনো ভালো স্টেজ পেয়ে যায়, সেখানে গিয়ে একটা সেলফি তুলে ফেসবুকে আপডেট দেয়। বন্ধুরা কেমন লাগছে একটু জানতে চাই। বন্ধুরা সেখানে কমেন্টে লেখে ভেরি নাইস, আরে দারুণ লাগছে, ওয়ান্ডারফুল, বিউটিফুল। মুসলমানের ছেলে তাতি হয়ে যায় কুল, ব্রেনটা তার ঠান্ডা হয়ে যায়। অনেকগুলো লাইক আর কমেন্ট শুধু লক্ষ্য করে কটা পেয়েছি ভাই। হে তরুণ যুবকেরা, মার্ক জুকারবার্গ তৈরি করেছে ফেসবুক। সেখানে মুসলমানের ছেলেরা দেখাচ্ছে নিজেদের লুক যদি ভালো হয় বন্ধু দেয় লাইক, আর লুক যদি খারাপ হয় করে দেয় সেটা সাইড। মনে রাখবেন বাবা, হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে মুসলমান, একটুখানি খেয়াল করুন। আপনারও একটা সিম কার্ড আছে, সেই সিম কার্ডটা হলো আপনার ঈমান। আপনারও একটা অ্যান্ড্রয়েড আছে, এই অ্যান্ড্রয়েডটা হলো আপনার অ্যান্ড্রয়েড বডি। এই অ্যান্ড্রয়েড বডিতে আপনার সিম কার্ডটা, ঈমানের সিম কার্ডটা যদি লাগিয়ে দেন, ঈমানের সিম কার্ডটা লাগিয়ে অনেকগুলো অ্যাপস ডাউনলোড
করে নেন। এই অ্যাপস গুলোর মতো একটা অ্যাপসের নাম হলো ফেসবুক, এখানে অ্যাপস গুলোর মধ্যে একটা অ্যাপসের নাম হলো নামাজ। ওখানে যেমন ফেসবুকে আপনি আপনার সেলফি তুলে আপডেট দেন, বন্ধুরা সেটা লাইক দেয় আর কমেন্ট করে দেয়। যদি ভালো হয় তারা লাইক দেয়, যদি খারাপ হয় তারা সাইড করে দেয়। সেখানে আপনারও একটা ভাই আমার এখানে অ্যাপস আছে, অ্যাপসটার নাম হলো নামাজ। এই নামাজ যদি আপনার শুদ্ধ হয়, আল্লাহর মালাইকা ফারিস্তারা রাইট দেয়। আর নামাজে যদি গোলমাল হয়, ইবাদতে যদি গোলমাল হয়, আপনার ইবাদতটা ফারিস্তারা সাইডে রেখে দেয়। হে তরুণ যুবকেরা, এর জন্য আপনাকে আপনার মনকে শুদ্ধ করতে হবে, আপনার কালটাকে ঠিক করতে হবে, আপনার হৃদয়টাকে ঠিক করতে হবে, আপনার নিয়তটাকে ঠিক করতে হবে। বিশ্বনবী আমার বুখারী শরীফের প্রথম হাদিস বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়তের উপর আমল হয়। নিয়ত যদি তোমাদের ভালো হয়, তোমাদের আমলটা আল্লাহর দরবারে যায়। আমল যদি ভালো হয় তবে আল্লাহর দরবারে যায়। নিয়ত করে নাও, আমল করে নাও, জীবন সাজিয়ে নাও। নিয়ত করে নাও, আমল করে নাও, জীবন সাজিয়ে নাও। কবরেতে আমল দেখে, কবরেতে আমল দেখে জান্নাত নিয়ে নাও। নিয়ত করে নাও, আমল সাজিয়ে নাও, নিয়ত করে নাও। হে তরুণ যুবকেরা, আপনার মনটাকে ঠিক করুন, হৃদয়টাকে ঠিক করুন। বিশ্ব নবী বলেন, সারা শরীরের ভিতর একটা জায়গা আছে, সেই জায়গাটা যার পবিত্র সারা শরীর পবিত্র, সেই জায়গাটা যার অপবিত্র সারা শরীর অপবিত্র। সাহাবারা জিজ্ঞাসা করলেন, সেটা কোন জায়গা? বিশ্ব নবী বললেন, সেটা হলো তোমার কাল্ব। যার কাল্বটা ভালো তার সারা শরীরটা ভালো, যার কাল্বটা খারাপ তার সারা শরীর খারাপ। নামাজও পড়ছে, চিটিংবাজিও করছে, আছে না নাই? দাড়ি রেখেছে, ধাপ্পাবাজি করছে, মিলাদুন নবীতে যায়, রাত্রে 9টা বাজে লাল পানি চালায়, ওয়াজও সারা রাত ধরে শোনে, সকাল হলে লটারির টিকিটও কাটে, আছে না নাই? মসজিদে গিয়ে মসজিদ কমিটির মেম্বার হয়, ঘরে এলে বউকে পিটতে থাকে ভাই। হুজুর দেখলে ছুটে গিয়ে মুসাফা করতে যায়, বাপ মায়ের সঙ্গে 3 মাস ধরে কথা নাই, আছে না নাই? জোরে বলে। এই সমস্ত রোগগুলো, অসুখগুলো আমাদের সমাজে আছে না নাই? এগুলো ক্যান্সারের থেকে বড় ভাইরাস। কিছুদিন আগে করোনা ভাইরাস বেরিয়েছিল, এগুলো তার থেকে বড় ভাইরাস। মনে রাখবেন, জীবন বরবাদ করা ভাইরাস, আমল কোনো কাজে লাগবে না। রোল নাম্বারের নাম্বারে ভুল, রোল নাম্বারের নাম্বারে ভুল। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, স্টেশন থেকে যখন ট্রেন ছাড়ে ভাই, মাইক্রোফোনে আওয়াজ দেওয়া হয়, 5575 নাম্বার গাড়ি বোম্বাই যাবে, তাই ট্রেন 5 নাম্বার প্ল্যাটফর্মে আসছে ভাই। যার কাছে রিজার্ভেশন টিকিট আছে সে তার ভাই আমার বগিতে উঠে যায়। হাওড়ায় ট্রেনটা ছাড়বে, বোম্বাইতে গিয়ে দাঁড়াবে, টিকিট যার কনফার্ম থাকবে সে ট্রেনের সিট নাম্বারে গিয়ে বসবে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা,
স্টেশন থেকে আওয়াজ দেওয়া হচ্ছে এত নম্বর ট্রেন 5 নম্বর থেকে ছাড়ছে, ইওর টেনশন ফ্রি। যদি টিকিট কনফার্ম থাকে তোমার কাছে ভাই, তোমার কোনো চিন্তা নাই, ইওর টেনশন ফ্রি। এটা বোম্বাই যাবার গাড়ি, পৌঁছে যাবে তাড়াতাড়ি, কোনো তোমার চিন্তা নাই। হে তরুণ যুবকেরা, আমরাও যে পৃথিবীতে বেঁচে আছি, আমরাও একটা গাড়ি চালাচ্ছি, গাড়িটার নাম হলো 11 নাম্বার গাড়ি। এই গাড়িটা 50 বছর 60 বছর ধরে আমরা চালাই। এই গাড়িটার ঠিকানা হলো জান্নাতে ভাই। এই গাড়িটা যেতে চাই জান্নাতে ভাই। যদি আমাদের রিজার্ভেশন টিকিটটা করা হয়, তাহলে আমাদের ক্ষেত্রেও ফারিস্তা আওয়াজ দিয়ে বলবে ভাই ইওর টেনশন ফ্রি, এই 11 নাম্বার গাড়ি, চলো তাড়াতাড়ি, ইওর টেনশন ফ্রি, এটা জান্নাত যাবার গাড়ি, পৌঁছে যাবে, কোনো অসুবিধা নাই। এ তরুণ যুবকেরা, তার জন্য কি করতে হবে? আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। ওই সমস্ত আমার বান্দা বান্দিরা যারা ঈমানটা এনেছে, সেই মতো আমলটা করেছে, ওই সমস্ত বান্দা বান্দীদের জন্য আমি ঘোষণা করি, আমি আল্লাহ বলি আমার দয়ার জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করে দিলাম। জোরে হবে না? তার জন্য আমাদের কি করতে হবে? তার জন্য প্রথমে রোল নাম্বারটা ঠিক করতে হবে। এই রোল নাম্বারটা ঠিক করে, রোল নাম্বার মানে হলো ঈমান, সিম কার্ড। এই সিম কার্ডটা আগে লাগাতে হবে অ্যান্ড্রয়েড বডিতে। এই বডিতে লাগিয়ে এবারে আমল দিয়ে রিচার্জ করতে হবে। আমল দিয়ে রিচার্জ করবেন আপনি। ওখানে পয়সা দিয়ে রিচার্জ করেন, এখানে আমল দিয়ে রিচার্জ করবেন, করে কিছু অ্যাপস ডাউনলোড করবেন। একটা অ্যাপসের নাম হলো নামাজ, আর একটা অ্যাপসের নাম হলো রোজা, হজ, যাকাত, জিকির, ফিকির ইত্যাদি 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 ইত্যাদি। যত খুশি অ্যাপস ডাউনলোড করুন। সবচেয়ে বড় অ্যাপসের নাম হলো নামাজ। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্ত হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও তুমি সমাধান আজ, পেতে যদি চাও তুমি সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে, সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। সবচেয়ে বড় অ্যাপসের নাম হলো নামাজ। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, বাস আপনারা চেপেছেন, বাসে হেল্পার থাকে, ড্রাইভার থাকে, কন্ডাক্টর থাকে, লুকিং গ্লাস থাকে। ড্রাইভার লুকিং গ্লাস দেখে আর গাড়ি চালায়। আমি আগেই বলেছি আপনাদের, গাড়িটার নাম হলো 11 নাম্বার গাড়ি। এই 11 নাম্বার গাড়ির আপনি হলেন ড্রাইভার। আপনাকেও দুটো লুকিং গ্লাস দেওয়া হয়েছিল। ডান দিকে ছিল আল্লাহর বাণী কোরআন মাজিদ, আর বাম দিকে ছিল হাদিস পাক। এই দুটো লুকিং গ্লাসকে আপনি ফলো করুন আর গাড়িটা চালান। তবে গাড়ি চালাতে গিয়ে সাবধানে চালাবেন, টেম্পার বেশি দেখাবেন না, বাম্পারটা লক্ষ্য রাখবেন। মাঝে মাঝে যখন বাসওয়ালা ড্রাইভার বেশি টেম্পার দেখায়, হেল্পার ভিতর থেকে আওয়াজ দেয়, ও ড্রাইভার দেখাও না বেশি টেম্পার, সামনে আসছে কিন্তু বাম্পার। হে তরুণ যুবকেরা, টেম্পার বেশি দেখাবেন না, দুদিকের লুকিং গ্লাসকে ফলো করুন, গাড়িটা চালান। মাঝে মাঝে যখন আপনি টেম্পার বেশি দেখিয়ে ফেলবেন, গর্ত পড়বে, বাম্পার পড়বে,
আপনাকে হেল্প করার জন্য হেল্পার পেছন থেকে আওয়াজ দিবেন। হেল্পার আর অন্য কেউ নন, মসজিদের ইমাম সাহেব হলেন হেল্পার। আমার মতো মোল্লা মৌলবী হুজুরের ছেলে পীরের আওলাদ এরা হলো হেল্পার। আলেম ওলামারা হলো হেল্পার। তারা মাঝে মাঝে আওয়াজ দিয়ে বলেন, হে ড্রাইভার দেখাও না বেশি টেম্পার, সামনে কিন্তু বাম্পার, একটু লক্ষ্য রেখে গাড়িটা চালাও। মুয়াজ্জিন তাই মসজিদ থেকে আজান দিয়ে আওয়াজ দিয়ে বলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। এটা হলো জান্নাতের গাড়ি, উঠে পড়ো তাড়াতাড়ি। Your tension free. মুয়াজ্জিন আজান দেয়, হাইয়া আলাস সালাম মানে কি? এসো নামাজের দিকে এসো। কষ্ট হচ্ছে আপনাদের? সবাই হ্যাঁ দেন। ঠান্ডার রাত তো রাত হয়ে যাচ্ছে, কি জি একটু হবে তো না, শেষ করে দেবো। সবাই বলছেন, কারা কারা চান হাত তোলেন তো দেখি। এত লোক চাই না, আমি বলেছি কারা কারা চান না, অমনি হাত তুলে দিয়েছে। তাহলে এত লোক চান না, সত্যি চান না? না হবে হবে আসলে। তাহলে হাতটা কেন উঠলো? 12টা ঘড়িতে বেজেছে আমাদেরও, মানে বিছানায় গেলে ভালো হয়। তারপরেও বলছি একটু হোক, অসুবিধা নাই, বেশি লম্বা চওড়া করব না। বাপেরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে ভূমিকায় দু একটি কথা বলি, শেষ করব, লম্বা চওড়া করব। আসল মূল একেবারে বেসিক জিনিসটা একটু বলছি। মুয়াজ্জিন আজান দিচ্ছে, হাইয়া আলাস সালাহ মানে কি? এসো নামাজের দিকে এসো, এসো নামাজের দিকে এসো। আমি কদিন মক্কা শরীফ মদিনা শরীফে ছিলাম, এই কদিন হলো ফিরে এসেছি, আল্লাহ আনিয়েছে। তো ওখানে আলহামদুলিল্লাহ কাবা ঘরের আজান শুনলে জান ঠান্ডা হয়ে যায়, মসজিদে নববীর আজান শুনলে জান ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি সুন্দর আওয়াজ ভাইরা আমার। তাহাজ্জুদের নামাজেরও আজান হয়, জানেন তো? হাইয়া আলাস সালাহ, কি সুন্দর মধুর কণ্ঠে আওয়াজ ভেসে আছে, আর নামাজিরা কাতার দিয়ে ছুটে ছুটে যায়। মাঝে মাঝে বাইতুল মুকাররম বাংলাদেশের আজান আমরা শুনতাম। যে দরবেশ আজান দিতেন, বয়স্ক মানুষ, তিনি ইন্তেকাল করেছেন কিছুদিন আগে, আপনারা হয়তো শুনেছেন কিনা জানি না। অত বয়স, কি সুন্দর কণ্ঠ তার, উফ, জান ঠান্ডা করা কণ্ঠ, কি তাল, কি ছন্দ, কি ভঙ্গিমা, কি ভাইব্রেট, কি ভাইব্রেশন। আসসালাতু খায়রুম মিনান নাওম, আসসালাতু খায়রুম মিনান নাওম। শুনি জান ঠান্ডা। জেনিফার নাম শুনেছেন? জেনিফার বিশ্ববিখ্যাত একজন সিঙ্গার, পপ সিঙ্গার, নাম হলো ম্যাডাম জেনিফার। ম্যাডাম জেনিফার একজন ব্রিটিশ তরুণী সিঙ্গার। তার বাপও সিঙ্গার, মাও সিঙ্গার, সবই গানের জগতের মানুষ। কেউ বাদ্যযন্ত্রের সঙ্গে কারো বিশেষজ্ঞ, কেউ গলায় কণ্ঠশিল্পীতে বিশেষজ্ঞ। এই রকম তাদের ঘরে সন্তান কন্যা, তার নাম হলো ম্যাডাম জেনিফার। তিনি একেবারে ক্যাথলিক খ্রিস্টানে বিশ্বাসী। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, সেই ম্যাডাম জেনিফার সারা পৃথিবীতে কনসার্ট করে বেড়ান, সারা পৃথিবীতে গান গেয়ে তিনি বেড়ান, গানের কনসার্ট করেন।
তিনি মরক্কোতে গেলেন। মরক্কো, এই মরক্কোতে গিয়ে প্রথম জীবনে আজান শুনলেন। প্রথম জীবনে আজান শুনলেন। এই আজান শুনে একজন শিল্পী এতটাই মুগ্ধ হলেন যে আমি তো এই আজান কখনো শুনিনি, এই প্রথম আজান শুনলাম। জিজ্ঞাসা করলো এটা কি? বলছে এটা নামাজের আহ্বান। নামাজের আহ্বান। কি ছন্দ, কি তাল, কি ভাইব্রেট, কি ভঙ্গিমা, কি তার কণ্ঠ! ম্যাডাম জেনিফার হৃদয়ে আঘাত করলো। নামাজ নিয়ে গবেষণা শুরু করলেন, আজান নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণা করতে করতে গবেষণা বাড়লো। এই আজানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে আল্লাহ মহান, আল্লাহ মহান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর পয়গম্বর। হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে এসো। হাইয়া আলাল ফালাহ, এসো কল্যাণের দিকে এসো, কামিয়াবির দিকে এসো। কার কথা? জোরে বলেন, আল্লাহর কথা। আল্লাহ বলছেন নামাজ পড়লে তুমি কামিয়াবি পাবে। জোরে বলুন। ম্যাডাম জেনিফার গবেষণা করছে কথাগুলো কার, কি ভাইব্রেট, কি ছন্দ। নামাজ নিয়ে গবেষণা করতে করতে বিশ্ব নবী নিয়ে গবেষণা শুরু করলেন, কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। ম্যাডাম জেনিফার আর সহ্য করতে পারলেন না। ক্যাথলিক খ্রিস্টান ছিলেন, নবীর ভালোবাসায়, কোরআনের ভালোবাসায় বিশ্ব নবীর শিষ্যা হয়ে ঈমান কবুল করলেন। জোরে হবে না? তিনি এখন কোরআন তেলাওয়াত করেন, তার কণ্ঠে কোরআন ইন্টারনেটে আছে, তিনি কোরআন তেলাওয়াত করেন। মুসলমান, আমাদের মসজিদগুলোতে মাঝে মাঝে আজান হয় দেখবেন, রাস্তাঘাটে, বাজারে, এ আমিনপুর বাজার, খড়িবাড়ি বাজার, দেগঙ্গা বাজার মাঝে মাঝে হয় না? আমাদের ওদিকেও হয়, বুঝতে পারছেন? নামাজি নাই, নামাজি নাই। ইয়ং ছেলেরা মসজিদে যায় না, ইয়ং ছেলেরা নামাজ পড়ে না। নামাজ পড়ে কারা? সেই কতগুলো মুরব্বী চাচা ছাড়া আর কেউ নামাজ পড়ার নাই। ইমাম সাহেবকে যদি জিজ্ঞাসা করা হয় কজন নামাজি, বলে ওই ফজরের নামাজে আমি আর মুয়াজ্জিন না গেলে নয়, মাগরিবে 7 জন হয়, এশাই 4 জন হয়। আর আজান যে সারা জীবন দেয় সেই মুরব্বী চাচা, সে যদি না আসে তাহলে ইমাম সাহেবকে নিজে কি আজান দিতে হয়, নিজে কি নামাজ পড়াতে হয়। সেই মুরব্বী চাচা জানে আমি ছাড়া তো আর আজান দেবার নাই, কত আর আজান দেব রে বাবা, উপায় নাই, বয়সও হয়েছে, কি আর করা যাবে। মুরব্বী আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সর্বনাশ। চাচার উপায় নাই, কি করবে, বয়স হয়েছে, তার দোষ নাই। কিন্তু ইয়ং ছেলেরা যদি আজান দিত, আজানটা সুন্দর হতো, আজানের মধ্যে ছন্দ থাকতো, তাল থাকতো, ভাইব্রেট থাকতো, ভঙ্গিমা থাকতো, মাধুর্যতা থাকতো, আজানটা সুন্দরভাবে হাজার হাজার মানুষের কানে পৌঁছে যেত। ম্যাডাম জেনিফার যেমন আজান শুনে আকৃষ্ট হলেন, মক্কা শরীফ, মদিনা শরীফে যেমন হাজার হাজার মানুষ আজান শুনে আকৃষ্ট হয়, রেডিওতে যেমন বাইতুল মুকাররমের আজান শুনে আকৃষ্ট হয়, আমার আপনার গ্রামে গঞ্জের মসজিদগুলোতে ইয়ং ছেলেরা যদি নামাজি বেড়ে যেত, তারা আজান দিত সুন্দর কণ্ঠে, কোকিল কণ্ঠে। তাদের আজান শুনে আমার হিন্দু, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ ভাইরা রাস্তা দিয়ে যায়, তারা বলে হ্যাঁ মুসলমানদের আজান হচ্ছে বটে। সত্যি শুনলে হৃদয়টা ভরে যায়। কিন্তু সেই ইয়ং ছেলেরা মসজিদে তো যায় না, ওই বাঁধা ধরা 5টা 6টা মুরব্বী চাচা ছাড়া নামাজের আর কেউ নাই। মুসলমান, আমার আল্লাহ 82 বার বললেন নামাজ, 82 বার বললেন নামাজ, ওয়াকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। মুসলমান, আমরা নামাজ ছেড়ে দিলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা,
শুনে রেখে দিন বাবা, হে মুসলমান একটুখানি খেয়াল করুন, নামাজ হলো বান্দার সঙ্গে আল্লাহর একটা যোগাযোগের মাধ্যম। হোয়াটসঅ্যাপ ফেসবুক যেমন বন্ধুর সঙ্গে বন্ধুর যোগাযোগের মাধ্যম, নামাজ হলো একটা বান্দার সঙ্গে আল্লাহর যোগাযোগের মাধ্যম। দুনিয়ার পার্টি অফিসে যদি মেম্বার যদি না যায়, দুনিয়ার পার্টি অফিসে যদি নেতা যদি না যায়, পার্টির লিস্ট থেকে যেমন নামটা কেটে যায়, আল্লাহর অফিস হলো মসজিদ, সে মসজিদে গিয়ে যদি বান্দা না দাঁড়ায়, আল্লাহর ভালোবাসার খাতা থেকেও নামটা কেটে যায়। হে মুসলমান, হে তরুণ যুবকেরা, যত আল্লাহর মাহবুব বান্দারা এই পৃথিবীতে যাদের নাম আমরা শুনে থাকি, যারা আল্লাহর ওলি বান্দা হয়েছে, তারা বেশি বেশি নামাজ পড়েছে, বেশি বেশি নামাজে তারা দাঁড়িয়েছে। আমার দয়ার নবী তো জাহানের বাদশা, রাত্রে তিনি বিশ্রাম নিতেন, রাত্রে সারা সারা রাত নামাজ পড়তেন। দয়ার নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই। নবী আমার এত নামাজ পড়তেন, এত নামাজ পড়তেন, দয়ার নবীর পাগুলো ফুলে যেত। আহারে দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, তাকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো কোনো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, আপনি এত কেন ইবাদত বন্দেগী করেন? বিশ্বনবী আমার বললেন, আমি কি আল্লাহর শুকরগুজার হব না? এ তরুণ যুবকেরা, বিশ্বনবী আমার ইন্তেকালের সময় দুটো কথা বলেছিলেন। বিশ্বনবী আমার বলেছিলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম, হে আমার উম্মতেরা নামাজ, হে আমার উম্মতেরা নামাজ, নামাজ, নামাজ। আর তোমাদের অধীনে যারা কাজ করবে, কারিগরি করবে, খাটবে, শ্রমিকগিরি করবে, তোমাদের অধীনে যারা বাড়িতে কাজকর্ম করবে থাকবে, তোমাদের অধীনে যারা কাজের লোক থাকবে, হে আমার উম্মতেরা, তাদের সঙ্গে তোমরা কঠোর ব্যবহার, খারাপ ব্যবহার তোমরা করো না। দুটো কথা নবী বলেছেন, দুটো কথা বিশ্ব নবী আমার বললেন। নামাজ, নামাজ তোমরা ছেড়ে দিও না। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। জোরে হবে না? নামাজ বিনা পরকালে কি জবাব দেবে তুমি প্রভুর কাছে? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, সেই মুসলমানের ছেলে আজকে নামাজ ছেড়ে দিয়েছে। অল্প কিছুদিন আগে ক্রিকেট টুর্নামেন্ট হয়ে গেল, বিশ্বকাপ, টি-20 ক্রিকেট বিশ্বকাপ অল্প কিছুদিন আগে হয়েছে, আপনারা জানেন। এই অল্প বিশ্ব ভাই আমার কিছুদিন আগে টি-20 বিশ্বকাপের ফাইনাল খেলেছে ইংল্যান্ড। ফাইনাল কিন্তু জিতেছে হলো ইংল্যান্ড। ইংল্যান্ডের মতো একটা দেশ টি-20 বিশ্বকাপের ফাইনাল নিয়েছে ক্রিকেটে। ক্রিকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্ট 2022 সালের ভাই আমার ইন্টারন্যাশনাল ক্রিকেট টুর্নামেন্টে ফাইনাল জিতেছে ইংল্যান্ড। এই ইংল্যান্ডে দুজন মুসলিম খেলোয়াড় খেলে, একজনের নাম হলো কি জানেন? একজনের নাম হলো মঈন আলী খান, আর একজনের নাম হলো আদিল রশিদ। ফাইনাল টুর্নামেন্ট যখন জয়লাভ হয়েছে ইংল্যান্ডের, তখন তারা ইংল্যান্ডের বা আমার ওই কি বলেন ক্যাপ্টেন ওই ট্রফিটাকে নিয়েছে, সেলিব্রেশন করবে, সেলিব্রেট তারা করছে, সেলিব্রেশন করছে, উৎফুল্ল হচ্ছে, আনন্দ উপভোগ করছে বাবা। সমস্ত খেলোয়াড়েরা একসঙ্গে জড়ো হয়েছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, ফাইনাল টুর্নামেন্টে জয়লাভ করেছে ইংল্যান্ড। জয়লাভ করার পরে যখন সেলিব্রেশন করছে, সেলিব্রেট করছে, যখন আনন্দ উপভোগ করছে,
এমন সময় ক্যাপ্টেনের পাশে দুইজন মুসলমান খেলোয়াড় বসে আছেন, একজন মঈন আলী খান আর একজন হলো মিস্টার আদিল রশিদ। হে তরুণ যুবকেরা, বেশ অনেকক্ষণ আনন্দ উপভোগ করার পর ভিডিওটা আমার কাছে পাঠিয়েছে, আমি দেখেছি। ভিডিওটাই দেখে বুঝতে পারলাম, হাই রে হাই, দেখো প্রকৃত নামাজি, প্রকৃত আল্লাহওয়ালা হলে সবাই তাকে সম্মান জানায়। মিস্টার ক্যাপ্টেন, দুই দিকে দুইজন বিখ্যাত খেলোয়াড়, দুই দিকে দুইজন বিখ্যাত মুসলমান খেলোয়াড়, গাল ভর্তি দাড়ি নিয়ে সারা পৃথিবী যারা কাঁপায়, ইন্টারন্যাশনাল ফাইনাল টুর্নামেন্টের ফাইনাল যারা জয়লাভ করলো, সেই ইংল্যান্ডের ক্যাপ্টেনের পাশে বসে আছে। ভাই, এ তরুণ যুবকেরা, এমন সময় দেখা যায় ইংল্যান্ডের মতো দেশ, তারা যখন এবার সেলিব্রেশন করবে মদ দিয়ে, তারা মদ দিয়ে সেলিব্রেশন করে, মদের ফোয়ারা চালায়, বিয়ারের ফোয়ারা চালায়। সেই সময় দুজন মুসলমান তাদের পাশে বসে আছে, ক্যাপ্টেনের পাশে। ভাই আমার, তাদের সম্পর্কে তখন ভাই আমার ক্যাপ্টেন তাদের দিকে ইশারা করে বুঝিয়ে দেয়, এবার কিন্তু মদের সেলিব্রেশন শুরু হবে। হে আদিল রশিদ, হে মঈন আলী খান, তোমাদের জন্য মদ হারাম, তোমরা আর এখানে থেকো না। ইশারা করে ক্যাপ্টেন তাদের বলে দেয় চলে যেতে। বলার সঙ্গে সঙ্গে তারা সেই জায়গা থেকে ছেড়ে চলে যায়। এরপরেও মদের সেলিব্রেশন শুরু করেননি ক্যাপ্টেন, ভালো করে এদিক ওদিক কৌতূহল বশত তাকিয়ে দেখছেন, যদি মদের সেলিব্রেশন শুরু হয়, তারা যদি এখানে দাঁড়িয়ে থেকে যায়, তাদের গায়ে পড়ে যেতে পারে। যখন নিশ্চিত হলেন যে তারা এখানে নাই, তখনই ক্যাপ্টেন অনুমতি দেয়। যেটা হবে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, হে মুসলমান, একটুখানি লক্ষ্য করুন, একটু খেয়াল করুন, তরুণ যুবকেরা একটু লক্ষ্য করুন। ব্রিটিশ রেডিও একটা ইন্টারন্যাশনাল নিউজ প্ল্যাটফর্ম, সেই নিউজ বাবা ব্রিটিশ রেডিও মঈন আলী খানকে জিজ্ঞাসা করেন, হে মিস্টার মঈন আলী খান, আপনি গাল ভর্তি নারী নিয়ে, আপনি নামাজি একজন ধার্মিক মানুষ, মাথা থেকে পা পর্যন্ত আপনার ধর্ম দেখা যায়, আপনি ধর্মীয় মানুষ হয়ে কেমন করে খেলাধুলা করেন? আপনার সতীর্থদের সঙ্গে আপনার কোনো অসুবিধা হয় নাই, আপনার সতীর্থরা অন্যান্য ধর্মের মানুষ, আর আপনি হলেন একজন পাক্কা মুসলমান। আপনার চেহারা দেখলে বোঝা যায় আপনি একজন ভীষণ ধর্মপ্রিয় মানুষ, ধার্মিক মানুষ। আপনার খেলাধুলার ক্ষেত্রে ধর্ম পালন করতে কি কোনো অসুবিধা হয়? সে সময় মিস্টার মঈন আলী খান মুচকি হেসে বলেছিলেন, আমি একজন নবীর সুন্নত মানা মানুষ, আমি একজন ইসলাম প্রিয় মানুষ, ইসলাম ধর্ম মানা মানুষ। আমার ব্যবহার, আমার চালচলন, আমার কাজ, আমার আখলাক চরিত্র, আমার রাসূলের সুন্নত যেগুলো আমি পালন করি, সেই কাজেতে আমার সতীর্থরা, আমার সঙ্গীরা মুগ্ধ। শুধু তাই নয়, যখন নামাজের সময় হয়ে যায়, তখন আমি যদি কোনো সময় ভুলে যাই, নামাজের কথা যদি মনে না থাকে, খেলাধুলার ফাঁকে আমার সঙ্গীরা, আমার সতীর্থরা, আমার ক্যাপ্টেন আমাকে ইশারা করে বলে দেয়, হে মঈন আলী, তোমার নামাজের সময় হয়েছে, যা। জোরে হবে না, জোরে হবে না। তাহলে তারা ওই জায়গায় থেকে কেমন নামাজি? আপনারা জানেন বন্ধুরা আমার, কাতারে ফুটবল টুর্নামেন্ট চলছে, ইন্টারন্যাশনাল ফিফা 2022 বিশ্বকাপ। হে তরুণ যুবকেরা, কাতার একটা ছোট্ট দেশ, কাতার একটা ইসলামী দেশ, কাতার একটা মুসলিম দেশ, কিন্তু ধনী দেশ, পৃথিবী বিখ্যাত একটা দেশ বাবা, যাদের ভিতরে ইসলামের আইন চলে। এই কাতার ইন্টারন্যাশনাল ভাই আমার ফুটবল টুর্নামেন্টটা কোথায় হচ্ছে? দোহার একটা স্টেডিয়ামে হচ্ছে। যাদের দেশে স্টেডিয়াম ছিল না, যারা খেলাধুলা তো অত আগ্রহী ছিল না, কিন্তু দেখা গেল হঠাৎ যখন তাদের উপর দায়িত্বভার এলো, তারা দেখলো আমাদের ছোট্ট দেশে তেমন স্টেডিয়াম নাই, খেলার কোনো জায়গা নাই। গত বছরে
রাশিয়া ভাই আমার ইন্টারন্যাশনাল ফিফা টুর্নামেন্ট পরিচালনা করেছে, মাত্র 18 মিলিয়ন ডলার তারা খরচা করেছে। কিন্তু কাতারের মতো একটা ধনী উন্নত ছোট্ট একটা ইসলামিক দেশ যখন সুযোগ যখন তাদের হাতে এসেছে, 700 কোটি মানুষের ফোকাস যখন কাতারের দিকে পড়বে, তখন তারা দেখল এই খেলাটাকে আমরা ইতিবাচক দিকে নিয়ে যেতে পারি। সেই সুযোগে তারা স্টেডিয়াম 8খানা স্টেডিয়াম তৈরি করলো এবং খেলার জন্য স্টেডিয়ামগুলো পৃথিবীর সর্বোচ্চ উন্নত মানের করলো। শীত তাপ নিয়ন্ত্রিত এসি স্টেডিয়াম বানিয়ে দিল। শুধু তাই নয়, তারা যেখানে রাশিয়া 18 মিলিয়ন ডলার খরচ করেছিল, সেখানে কাতার খরচা করলো 219 মিলিয়ন ডলার। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাতার কেন এত খরচা করলো? তাদের কি পয়সা বেশি হয়ে গেছে? না, ফুটবলের ইতিবাচক নেতিবাচক দিক আছে, আমি সেদিকে যাচ্ছি না। হারাম কি হালাল সেটা মুফতি সাহেবরা ফতোয়া দিয়েছেন, আমরা জানি, আমরা বলি। আমি সেই নেগেটিভ কথায় যাচ্ছি না, পজিটিভ কথায় চলে আসি। এটা সাধারণ কোনো ফুটবল খেলা নয়। সারা পৃথিবীর 700 কোটি মানুষ কাতারের দিকে তাকিয়ে আছে। কাতার একটা মুসলিম দেশ। হে তরুণ যুবকেরা, কাতার এই সুযোগে নিজেদের দেশের ওই দোহাটাকে তারা বিশ্বের একটা মঞ্চ তৈরি করেছে। সেই বিশ্বের মঞ্চ থেকে সারা পৃথিবীকে দেখিয়ে দিতে চাই, এ পৃথিবীর লক্ষ লক্ষ মিডিয়া তোমরা ইসলামের বিরুদ্ধে ভুল বার্তা মানুষের কাছে দাও। সারা পৃথিবীর লক্ষ লক্ষ মিডিয়া ইসলামকে কলঙ্কিত করো। ইসলাম মানে সন্ত্রাস, ইসলাম মানে আতঙ্কবাদী, ইসলাম মানে ওসামা বিন লাদেন, ইসলাম মানে টুইন টাওয়ার, ইসলাম মানে ভাই আমার কুসংস্কার, ইসলাম মানে কুশিক্ষা অশিক্ষা, ইসলাম মানে মূর্খতা। এইভাবে তোমরা সারা বিশ্বের মানুষকে ইসলামের ভুল মেসেজ দাও। কাতার দেখলো একটা সুযোগ, সারা বিশ্বের 200 কোটি মানুষের ফোকাসটা আমরা দোহা কাতারের দিকে পেয়ে গেছি। এই সুযোগে আমি বিশ্ব মঞ্চ তৈরি করে সঠিক ইসলামকে সারা বিশ্বের কাছে পৌঁছে দেব। জোরে হবে না? জোরে হবে না? আপনারা জানেন, যখন ইন্টারন্যাশনাল ফুটবল টুর্নামেন্ট গুলো হয়, তখন সেই খেলাকে কেন্দ্র করে স্বল্প পোশাকের নারীরা গিয়ে সেখানে নৃত্য করে, নাচ করে, পপ তারকারা সেখানে গিয়ে ড্যান্স করে, গান গায়। কাতার বুঝিয়ে দিল, দেখো, সারা বিশ্বের 700 কোটি মানুষকে দেখিয়ে দিল, দেখো ইসলাম কাকে বলে। স্বল্প পোশাকের মহিলাদের নো এন্ট্রি। কোন মহিলা যদি খেলা দেখতে চায় অসুবিধা নাই, কিন্তু তাকে শালীন পোশাক পরে আসতে হবে, বড় পোশাক পরে আসতে হবে। স্বল্প পোশাকে কোন মহিলা স্টেডিয়ামে কাতারে ঢুকতে দেওয়া হবে না। স্পেশাল ভাবে 15,000 তারা সিসি ক্যামেরা লাগালো। যদি স্বল্প পোশাকের কোন মহিলা এখানে ঢুকে পড়ে, তাহলে তাকে জরিমানা করা হবে, জেল খাটতে হতে পারে। শুধু তাই নয় বাবা, হে তরুণ যুবকেরা, ইন্টারন্যাশনাল পপ সিঙ্গার সাকিরা থেকে শুরু করে আরো অনেকে আছে, নাম আমার সবাইয়ের মনে নাই। তারা যে কোনো টুর্নামেন্টে গেলে নৃত্য করেন, সেখানে নাচ গান কৌতুক করেন, অশ্লীলতা অঙ্গভঙ্গিমা তারা করেন। এখানে তারা যাবার কেউ সুযোগ পায় না। এটা ইসলাম। কাতার বুঝিয়ে দিতে চায়, এর নাম ইসলাম। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কাতার জানিয়ে দিয়েছে প্রকাশ্যে মদ পান করলে শাস্তি দিতে হবে। ইসলামের মদ হলো হারাম। কাতারের ভিতরে, কাতার দেশের ভিতরে কোনো মানুষ মদ পান করতে পারবে না। তবে কাতার এটাও ভালো করে জানেন, কিছু মাতাল, পার মাতালরা ঢুকবে, তারা মদ না পেলে আত্মহত্যা করে ফেলবে। তাই তাদের জন্য সিকিউর ঘেরা জায়গা কিছু ব্যবস্থা করে দিয়েছে। তোরা মদ না খেলে মরে যাবি। পৃথিবীর বিখ্যাত বিখ্যাত বড় বড় মাতাল তোরা, আর তোরা আবার সেলিব্রিটি, তো তোরা এখানে আসতেই হবে, না এলেও নয়, কিন্তু এলেতে মদ না খেলে মরে যাবি। তাই তোদের জন্য ঘেরা জায়গা করে দেওয়া হলো। যা মাতলামি করবি, যা মদ খাবি, ঘেরা জায়গায় খাবি, বাইরে খেলে জেলখানায় ঢুকবি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার
এরকম বিভিন্ন নিষেধাজ্ঞা দিয়েছে। ইসরায়েল থেকে কাতারে গেছে কয়েক হাজার দর্শক। ইসরায়েল সরকার তাদের নিয়ে চিন্তিত আছে, কারণ পৃথিবীর অন্যান্য দেশ থেকেও লক্ষ লক্ষ দর্শক সেখানে গেছে। যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের মেরে মেরে ধ্বংস করে দিচ্ছে, সেই ইসরায়েলিদের যদি কাতারে পেয়ে যায় তারা, তাহলে তাদের উপর হামলা করে দিতে পারে। তাই ইসরায়েল তাদের নিষেধাজ্ঞা দিয়েছে, তোমরা সেখানে থাকবে বটে, কিন্তু কাতারের নির্দেশনা তোমরা মেনে চলবে। কাতার ইসলামিক রাষ্ট্র, ইসলামের রুলস গুলো মেনে চলবে। এমন কোন উচ্ছৃঙ্খল জীবন যাপন করবে না, সমকামিতা করবে না, নেশা তোমরা করবে না, অশ্লীলতা করবে না, বাইরে হুটহাট কারোর সঙ্গে ঝামেলায় লেগে পড়বে না। আর তোমরা যে ইসরায়েলি, কাউকে বুঝতেও সেটা দেবে না। তোমাদের উপর এই নিষেধাজ্ঞাগুলো দেয়া হলো। আর কাতারের প্রতি আবেদন জানানো হলো, আমার দেশ থেকে দর্শক গেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, কাতার দোহাকে একটা বিশ্বের মঞ্চ তৈরি করে দিল। বিশ্বকাপ ফুটবল অন্যান্য দেশে যখন খেলা হয়, বিভিন্ন রকম অশ্লীলতা, গান, নাচ, সং, নৃত্য, স্বল্প পোশাক পরিহিতা মানুষ, মহিলাদের ব্যায়ামার অশ্লীলতা, এই সবের মধ্যে দিয়ে উদ্বোধন হয়। কাতার বলল, আমি ইসলামের প্রচার এখান থেকে করছি। তাই ইসলাম কাকে বলে আমি দেখিয়ে দিতে চাই। এমন একটা ছোট্ট কারি সাহেবকে আনা হলো, যে কারি সাহেবের পেট থেকেই মাথা পর্যন্ত এটুকু শরীর আছে, পেট থেকে পা পর্যন্ত শরীরটা তার নাই। এই রকম একজন প্রতিবন্ধী ছোট্ট কারি সাহেব, সেই কারি সাহেবকে নিয়ে এসে সূরা রহমান দিয়ে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধন করা হয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, কাতারে যারা গেছে পৃথিবী থেকে যারা গেছে, বিভিন্ন ধর্মের মানুষ কাতারে যখন এয়ারপোর্টে নেমেছে, নামার পরে যেদিকে তাকাচ্ছে সেদিকেই দেখে আল্লাহর কোরআনের বাণী আর রাসূলের হাদিস পাক। জোরে হবে না? কাতার বলছে, আমি দেখিয়ে দিতে চাই ইসলাম সম্পর্কে যে খুব ভুল ভাবনা মানুষের মধ্যে তৈরি করা হয়েছে। আজকে সারা বিশ্বের বুকে 700 কোটি মানুষের নজর আছে কাতারের দিকে। আমি বুঝিয়ে দিতে চাই, ইসলামোফোবিয়া যে মানুষের হৃদয়কে গ্রাস করে নিয়েছে, বিশ্বের লক্ষ লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে প্রচার করেছে, ষড়যন্ত্র করেছে। আজকে কাতারকে সারা বিশ্বের বুকে ফুটবল টুর্নামেন্টকে কেন্দ্র করে ইসলাম প্রচার শুরু করে দিন। হে তরুণ যুবকেরা, সেখানে সারা কাতার জুড়ে, সারা স্টেডিয়াম জুড়ে, সারা এয়ারপোর্ট জুড়ে বিভিন্ন জায়গাতে আল্লাহর কোরআনের বাণী আর নবীর হাদিস পাকগুলোতে তুলে ধরা হয় যে কোরআন এবং হাদিসের মধ্যে আছে মানবতা, ভাই আমার, ন্যায় পরায়ণতা, সততা, ভদ্রতা, মানবতা, মানুষের উপকারের কথা, জীবে প্রেম করার কথা, বৃক্ষ বসানোর কথা, মানুষকে বিপদে সাহায্য করার কথা। এ তরুণ যুবকেরা, যে মনুষ্য জাতির উপর দয়া করে না, মহান আল্লাহ তার উপর দয়া করে না। আমার এখানে মুসলমানের কথা নয়, হিন্দুর কথা নয়, এখানে মানুষের কথা বলা হয়েছে। এই রকম শত শত হাদিস আর কোরআনের আয়াত দিয়ে ট্রান্সলেট করে দেওয়া হয়েছে বিভিন্ন ভাষাতে, আর বুঝিয়ে দেওয়া হয়েছে। এই ইন্টারন্যাশনাল নিউজ, তোমরা এখান থেকে ফোকাস দাও। 700 কোটি মানুষ আজকে তাকিয়ে আছে আমাদের দিকে। এখান থেকে আমরা সারা বিশ্বের মানুষকে বুঝিয়ে দিতে চাই, ইসলাম শান্তির কথা বলে। জয় হবে না? বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, তাহলে আমরা ইচ্ছা করলে কাতার একটা সুন্দর প্ল্যাটফর্ম তৈরি করেছে। ইতিবাচক নীতিবাচকের ব্যাপারটা ফুটবল भटकता रहो कब तक हील में हम तड़पता रहो तेरे ही दीन के लिए मैं भटकता रहूं ऐ मेरे मुस्ताफा
ऐ मेरे बासफा, ऐ मेरे मुस्ताफा, ऐ मेरे बासफा, इधर हाथ अपना बढ़ा दीजिए, इधर हाथ अपना बढ़ा दीजिए, इधर हाथ अपना बढ़ा दीजिए। अल्लाहुम्मा सल्ले अला मेरे आका ही सभी के मददगार हैं, उनके ही हाथों में मेरा बेड़ा पार है। मेरे आका ही सभी के मददगार हैं, उनके ही हाथों में मेरा बेड़ा पार है। पढ़ते जाए जुबा पर एक कलमा-ए तैयबा, पढ़ते जाए जुबा पर एक कलमा-ए तैयबा, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए, आखिरी दम तक कलमा पढ़ा दीजिए। ऐ रसूले खुदा इतनी है इल्तिजाम, हम गरीबों को मदीना बुला लीजिए, हम गरीबों को मदीना बुला लीजिए। अल्लाहुम्मा सल्ले अला वाला आलिहि। हे আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, চলো চলে যাই দূর মদিনায়। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা আজকের যুগটা কোথায় যে নেমেছে তা আমাদের কি মনেতে জেগেছে? কোথায় গেলে ওই শান্তি পাওয়া যায়, সে আলোচনাতে সবাই যে মেতেছে। দেখো আজ দুনিয়ায় কি সব চলছে, মদ জোয়া গানেতে মুসলিম নাচছে। হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই, হে আমার ইসলামী ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা এই গরম পানি আছে, গরম পানি হালকা করে দাও তো। একটু কালেমা জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। আমার ফ্লাশটা নিয়ে আসতে বল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
কালেমা প্রেমী আর মন কজনই হবে বল, যে মহাব্বতে হযরত বেলাল কালেমার প্রতি রেখেছিল, কালেমার প্রতি রেখেছিল, কালেমা প্রেমী আর মন কজনই হবে বল, দিন রাত সব এক হয়ে যায়, তবু সে কলমা প্রেমী রয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলিহি। وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد وما رميت إذ رميت ولكن الله رمى وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال الله تعالى أيضا في كتابه مخبرا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والتسليم وقال النبي صلى الله عليه وسلم 7 تجري للعبد بعد موته وهو في قبره من علم علما أو كسر نهرا أو حفر بيرا أو غرس نخلا أو بنى مسجدا أو ورث مصحفا أو ترك ولدا يستغفر له بعد موته إلى آخر الحديث أو كما قال শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা হযরত, আমার তরুণ যুবক ভাইরা, কমিটি সাহেবান, এলাকার সম্মানীয় মোহতারাম হযরত ইমাম সাহেব, ওলামায়ে দ্বীন, হুজ্জাজে কেরাম, হুফাজে কেরাম, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি সুফিদার বেশেরা, তরুণ যুবক ভাইরা, বন্ধুরা, মায়েরা, বোনেরা, মাইক্রোফোনের আওয়াজে কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি ফুরফুরা শরীফ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের মেয়ে ছেলে নাতি হিসাবে, মায়াপুর পীরনগর শরীফের হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহের ছেলে ছেলে পোতা হিসাবে, দুই দরবারের দুই খানদানের পক্ষ থেকে সকলকে আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারের উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার মিডিয়া ভাইয়েরা আছেন, বন্ধুরা আছেন, তাদের প্রতিও আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা।
তারা দিনকে পৌঁছে দিচ্ছেন, মানুষের কাছে সঠিকভাবে পৌঁছে দেবেন। তারা যদি সঠিকভাবে দিনকে পৌঁছে দেন, এটা একটা বিরাট বড় তাদের জন্য সওয়াবের কাজ। যেখানে লক্ষ লক্ষ মিডিয়া ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, ইসলামকে কিভাবে হেয় প্রতিপন্ন করা যায়, ইসলামকে কিভাবে কলঙ্কিত করা যায়, ইসলামকে কিভাবে মানুষের কাছে ছোট করা যায়, সারা পৃথিবীতে কয়েক লক্ষ মিডিয়া সদা সর্বদা সচেষ্ট। সেই জায়গায় আমাদের ইসলামিক মিডিয়া যদি আমরা চেষ্টা চালাই যে ইসলামের ব্রাইটনেস গুলো, উজ্জ্বলতা গুলো, ইসলামের সৌন্দর্য, লাইট অফ ইসলাম, ইসলামের সৌন্দর্যতাকে যদি মানুষের কাছে পৌঁছে দিই আমরা, আমার আল্লাহ দিন দুনিয়ায় কামিয়াবি দান করবেন, সওয়াবের অধিকারী করবেন। ইসলামের যে ভ্রাতৃত্ববোধ, ইসলামের যে পরধর্মের সহিষ্ণুতা, ইসলামের মধ্যে যে সম্প্রীতি, ইসলামের মধ্যে যে শান্তির কথা, ইসলামের মধ্যে পিতামাতার সেবার কথা, ইসলামের মধ্যে নারীদের সম্মানের কথা, ইসলামের মধ্যে স্ত্রীর সঙ্গে সুন্দর ব্যবহারের কথা, ইসলামের মধ্যে ছোটদের স্নেহের কথা, বড়দের সম্মানের কথা, ইসলামের মধ্যে প্রতিবেশীর হকের কথা, ইসলামের মধ্যে মানুষের সেবার কথা, ইসলামের মধ্যে সুষ্ঠু বন্টনের কথা, অর্থনৈতিক সুন্দরভাবে বন্টনের কথা, ইসলাম যে সুন্দর সুন্দর দৃষ্টান্তগুলো দেখিয়েছে, এটা যদি আমরা মানুষের কাছে তুলে ধরতে পারি মিডিয়ার মাধ্যমে, মানুষ ইসলাম সম্পর্কে যে খারাপ ধারণা তৈরি করছে লক্ষ লক্ষ মিডিয়া, অন্তত আমরা কিছুটা হলেও তাদের এগেনস্টে প্রতিরোধ করে তুলতে পারবো ইসলামিক মিডিয়ার মধ্যে দিয়ে। ওই সমস্ত ইসলামিক মিডিয়াগুলো আল্লাহর দরবারে অনেক মূল্যবান হবে। কাল কিয়ামতের দিনে ওই মিডিয়াগুলো হতে পারে আমার ওই ভাইদের নাজাতের জারিয়া হয়ে যাবে। মিডিয়ার প্রয়োজন আছে, মিডিয়ার প্রয়োজন আছে, সঠিক ইউটিলাইজ করতে হবে। মিডিয়ার দ্বারাই যেন ইসলামকে কলঙ্কিত করানো হয়। আমরা মুসলিম হয়ে আমরা ইসলামিক মিডিয়া নাম দিয়ে আর মিডিয়ার থাম্বনেল এমন করব হুজুরদের পাশেই মেয়েদের ছবি, বুঝতে পারছেন? থাম্বনেল এমন করছে হুজুরদের পাশেই মেয়েদের ছবি, সব অশ্লীল ভাবে ভঙ্গিমা তৈরি করা হচ্ছে। এখন এই মিডিয়ার জগতে এমন ভাবে ভিডিও ইউটিউব সব ছাড়া হচ্ছে, তাতে করে কি হচ্ছে, বক্তায় বক্তায় ঝগড়া লেগে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? ঘরে ঘরে ঝগড়া, এই বক্তা ওই বক্তার বিরুদ্ধে, ওই বক্তা ওই বক্তার বিরুদ্ধে। আসলে ভুল বোঝাবুঝি, সবই কিন্তু ভুল বোঝাবুঝি। সামান্য একটু ব্যাপারটাকে ক্লিয়ার করে নিলে এত ঝামেলা বাড়ে না। আমার আল্লাহ ঝামেলা পছন্দ করেন? যেরকম ঝামেলা পছন্দ করেন না। আমার আল্লাহ বারবার চান আমার বান্দারা যেন মিলে মিশে চলে, তাদের মধ্যে মহাব্বত তৈরি হয়। আবার আলেমদের তো দরজা অনেক বেশি, নবী আর আসবে না, নবীদের কাজটা আলেমরা করবে। আর আলেমরা যদি স্টেজে গাল মন্দ ঝগড়া অশান্তি করে, আল্লাহ খুশি হবে না নারাজ হবে? নারাজ হবে। আলেমরা কি হচ্ছে, ভুল বোঝাবুঝি হচ্ছে। এই মিডিয়ায় দেখছে, ভেরিফাই করছে না, যাচাই করছে না, ওই মিডিয়ায় একটু দেখলো, আর মিডিয়ার ভাইয়েরা তারা ভিউ পাওয়ার জন্য এর থাপ্পড় ওর ঘাড়ে, ওর লাত ওর মাথায় এমন দিয়ে থাম্বনেল তৈরি করছে, ওই দেখি মাথা গরম, ওই দেখি মাথা গরম, হাই টেম্পার। সে বলছে ঠিক আছে দাঁড়া, আমি দেখছি, আজকে অমুক জায়গায় জলসায় যাচ্ছি, 12টা বাজাবো। স্টেজে উঠো, গুপ গাপ করে ও শুরু করে দিল বলা, বুঝতে পারছেন? এই বলে বলে কি হচ্ছে, তিক্ততা বাড়ছে, অশান্তি বাড়ছে। আমাদের নিজেদের মধ্যে মহাব্বত ভালোবাসা তৈরি করতে হবে। इस्लाम तोड़ने का नाम नहीं है, इस्लाम जोड़ने का नाम है। जोरे হবে না? আমার নবী ঝামেলা করার জন্য পৃথিবীতে আসেননি, আমার নবী ঝামেলা থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য এসেছিলেন। इस्लाम मोहब्बत का नाम है, इबादत का नाम है, अमानत का नाम है, हिफाजत का नाम है इस्लाम।
ইসলামটা বুঝতে হবে কি জিনিস। ISLAM, ইসলাম। I for I, S for should, L for love, A for all, M for mankind. I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। আমি যদি আমার ভাইকে না ভালো না বাসতে পারি, সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারবো? আমি একটা মৌলানা হয়ে, হুজুর হয়ে আমি আমার ভাইকে দেখতে পারি না, এক বক্তা আর এক বক্তাকে সহ্য করতে পারি না, এক মৌলানা আর এক মৌলানাকে সহ্য করতে পারি না, এক হুজুর আর এক হুজুরকে সহ্য করতে পারি না, সারা বিশ্বের মানুষকে ভালোবাসতে পারবো? পারবো না। আমার নবী বলেছেন, হাদিসটা শুনুন, লা তাকাতাউ ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাজু ওয়ালা তাহাসাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানান। রাসূল বলছেন, তোমরা একে অপরের থেকে বিচ্ছিন্ন হয়ে যেও না, পরনিন্দা করো না, বিদ্বেষ পোষণ করো না, হিংসা করো না, তোমরা একে অপরের ভাই হয়ে যাও। আমার নবী এলেন তার উম্মতকে ভাই ভাই করতে, আর আমরা করছি ভাই ভাই শত্রুতা। কথা ঠিক না ভুল? আমার আল্লাহ কোরআন মাজিদে জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম। মুমিনরা হলো একে অপরের ভাই। গন্ডগোল হতে পারে, গন্ডগোল হলে ইসলাহ করে নাও, তোমরা বসে মিটিয়ে নাও। জোরে হবে না? এই গন্ডগোলটাকে মানুষের মাঝখানে, বক্তৃতার মাঝখানে, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে, ভাই সবাই সমান নয়, 5টা আঙুল সমান আছে। আমি যেমন নবীকে ভালোবাসি, ইনি তেমন ভালোবাসতে পারবে? এক ভালোবাসা হবে? হবে না। উনি যেমন ভালোবাসেন আমি ততটা ভালোবাসতে পারবো না। কম বেশি হবে, কেউ বেশি ভালোবাসবে, কেউ কম। ভুল ভ্রান্তি মানুষের হবে। এই নিয়ে নিজেদের মধ্যে মনোমালিন্য করলে চলবে না, বসে মেটাতে হবে। আলেমদের কাজ হলো সমাজকে জুড়ে দেওয়া, সমাজকে ভেঙে দেওয়া নয়। বন্ধুরা আমার, তরুণ যুবকেরা আমার, আজকে সারা বিশ্বে তাকিয়ে দেখুন, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, লক্ষ লক্ষ মিডিয়া। তারা ইসলামকে কিভাবে ধ্বংস করা যায় চক্রান্ত করছে। তারা জানে, যদি মানুষের দৃষ্টিটা ইসলামের দিকে চলে যায়, যদি মানুষের দৃষ্টিটা রাসূলের দিকে চলে যায়, যদি মানুষের দৃষ্টিটা কোরআনের দিকে চলে যায়, যদি মানুষ কোরআন নিয়ে গবেষণা শুরু করে দেয়, যদি মানুষ ইসলাম নিয়ে গবেষণা শুরু করে দেয়, যদি মানুষ বিশ্ব নবীকে নিয়ে গবেষণা শুরু করে দেয়, তাহলে কেসিয়াস কেলে যেমন মোহাম্মদ আলী কেলে হয়েছে, মাইকেল জ্যাকসন যেমন মিকাইল হয়ে গেছে, গ্যারি মিলার, মিস্টার টেরি জোন্স থেকে শুরু করে, ভাইরা আমার, গ্যারি মিলার, ইলিমা দিমাত্রিয়াঙ্ক, ভাই আমার, ডক্টর মারিস থেকে শুরু করে, জেনিফার থেকে শুরু করে, বড় বড় অথার পণ্ডিতেরা যেমন বিশ্ব নবীর শিষ্য হয়ে গেছে, যদি মানুষ একবার তাদের মুভমেন্টটাকে নবীর দিকে আর কোরআনের দিকে ঘুরিয়ে দেয়, সারা বিশ্বে শুধু মুসলমান থাকবে, আর কেউ থাকবে না। তাই তারা চক্রান্ত করে কিভাবে ইসলামের ক্ষতি করা যায়, মানুষের মুভমেন্টকে কিভাবে নবী থেকে বিমুখ করা যায়। নবীর নাম শুনলেই বলবে নবীর কথা শুনবো না, কোরআনের নাম শুনলেই বলে কোরআন আমার কাছে নিয়ে আসি না, সরা। এই যে ঘৃণাটা তৈরি করতে চাইছে মানুষের মনে, যে কোরআনটা সামনে পেলে দেখি তো কি লেখা আছে, এই দেখি তো কি লেখা আছে এই পর্যন্ত যাতে মানুষ না যায়, নবীর কথা আইলে নবীর সম্পর্কে জানার চেষ্টা যাতে না করে, তার জন্য কয়েক লক্ষ মিডিয়া সদা সর্বদা ঘৃণা তৈরি করছে ইসলামের বিরুদ্ধে। আর সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ইসলামের প্রচারক হয়ে আমরা যদি নিজেদের মধ্যে বিভেদ করি, তাহলে আমরা কোন জায়গায় পৌঁছে যাচ্ছি ভাবতে হবে। বন্ধুরা আমার, 5টা আঙুল যেমন সমান নয়,
পাঁচজন এক নয়, আমাদের সবাইকে নিয়ে মানিয়ে চলতে হবে এবং শান্তির বাণী মানুষের কাছে পৌঁছে দিতে হবে। ইসলামের ব্রাইটনেসকে, সৌন্দর্যকে মানুষের কাছে তুলে ধরতে হবে। ইসলামের ড্রিমকে, স্বপ্নকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। তবেই রাসূলের দাওয়াত মানুষের কাছে কমপ্লিট করা হবে। বলুন ইনশাআল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। জোরে হবে না, জোরে হবে না। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। পাপ হতে আই তোরা আই বহুদূর। পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহুম্মা। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। এখনো কোরআনি বাণী যাই বয়ে যায়, এখনো হাদিসি বাণী যাই বয়ে যায়। প্রভুর সৃষ্টিতে রহমতি সৃষ্টিতে, দূর হতে আই তোরা আই বহুদূর। পাপ হতে আই তোরা আই বহুদূর। পাপ হতে আই তোরা আই বহুদূর। ওলিরা যাই বলে বই খুলে খুলে, পাপ হতে আই তোরা আই বহুদূর। আল্লাহ